এখন আমি আছি মাসোরি মল রোডে। উত্তরাখণ্ড সিরিজের 4th এপিসোডে আপনাদের ওয়েলকাম। আমি বর্ষা, এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ টু উত্তরাখণ্ড। আজকে আমি মাসোরি যাচ্ছি, আপনাদের সাথে সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করব। মহারিষি বাল্মীকির মন্দির আমি প্রথমবার দেখছি। এখন আমরা মল রোডের দিকে এগোচ্ছি। গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে লাইব্রেরি চকের সামনে। লাইব্রেরি চক থেকে আমরা পিকচার প্যালেস পর্যন্ত হেঁটে হেঁটে যাব। ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার। আজকে আমরা একসাথে এক্সপ্লোর করব মাসোরি মল রোড। সানডাউনের সময় মাসোরি মল রোডে ঘোরার একটা মজাই আলাদা। ঠান্ডা তাজা হাওয়া আর দুই দিকে পাহাড় আর অনেক অনেক দোকান। মাসোরি মল রোডে ব্রিটিশ আর্কিটেকচারের অনেক দোকান দেখতে পাওয়া যায়। দেহরাদুন থেকে মাসোরি প্রায় 35 এখন কিলোমিটার আমি আছি ডিস্টেন্স। মাসোরি মল রোডে আর জাস্ট ভিউ দেখুন, বেশ ঠান্ডা আছে এখন, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। মার্চ 2026-এ আমি এসেছি। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই ভিউটা জাস্ট অসাধারণ। এই জায়গাটার থেকে দেহরাদুন শহরটা পুরোটা দেখা যাচ্ছে। অনেকটা বড় দেহরাদুন শহর মাসোরির থেকে খুব ভালো দেখা যায়। ভিউ দেখে আবার এগোচ্ছি আমরা মল রোড দিয়ে। মাসোরি থেকে উত্তর হিমালয়ের তুষার শুভ্র সিংহও দেখা যায়। 1825 সালে ব্রিটিশ সামরিক কর্মকর্তা ক্যাপ্টেন ইয়াং এবং মিস্টার শোর স্থাপন করেছিলেন মাসোরি শহরটি। 1959 সালে দালাই লামা যখন তিব্বত থেকে ভারতে আসেন, তখন তিনি প্রথমে মাসোরিতেই আশ্রয় নিয়েছিলেন। মাসোরি মল রোডটা সিমলা, দার্জিলিং, গ্যাংটক, মানালির মল রোডের থেকে আলাদা। তার কারণ হচ্ছে মাসোরির মল রোডে 2 হুইলার, 4 হুইলার, রিক্সা সবই চলে। সেলফি পয়েন্ট মাসোরি কুইন অফ হিলস। মাসোরি মল রোডটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত। আমরা হাঁটতে হাঁটতে এন্ড পর্যন্ত যাব, দেখব কি কি রয়েছে চারিপাশে। মাসোরি JMVM, এটা বেশ সুন্দর প্রপার্টি। এই জায়গাটা খুব শান্ত, চারিপাশটা একদম নিস্তব্ধ। এখন আমি দাঁড়িয়ে আছি উদুপির কাছে। উদুপি বেস্ট সাউথ ইন্ডিয়ান সার্ভ করে। একটা দেহরাদুনেও আছে, লাস্ট টাইম যখন আমি এসছিলাম ওইটা আমি এক্সপ্লোর করেছিলাম। মল রোডের ওপরে অনেক হোটেলের অপশন আছে, আপনারা চাইলে মল রোডেও স্টে করতে পারেন মাসোরি এসে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say. মল রোডের ওপরে টয়লেটের সুবিধাও রয়েছে। এরম ধরনের রিক্সা চলে মল রোডের ওপরে। মাসোরি মল রোডটা বেশ সুন্দর, কিন্তু কম্পারেটিভলি আমার ভালো লাগে দার্জিলিংয়ের মল রোড, সিমলার মল রোড, দেন গ্যাংটকের মল রোড। এটাও ভালো, বাট ওটার লেভেল একটু আলাদা আমার জন্য। এরকম রিক্সা চলে। এই হোটেলটা দেখে আমার দার্জিলিংয়ের একটা হোটেলের কথা মনে পড়ছে, দেখি আপনারা বলতে পারেন কিনা। Wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes এবার আমরা ব্যাক করছি। JMVN-এ একটা ক্যাফে আছে। আমি 2024-এ এসে ওই ক্যাফেটায় গিয়েছিলাম, আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই ছবিগুলো। বিকেল প্রায় হয়ে এসছে। you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like what you. মল রোডে শপিং এর অনেক অপশন রয়েছে। এখানে অনেক জায়গা রয়েছে যেখানে শপস আছে ভালো, স্ট্রিট শপিং এরও অপশন আছে। এই জায়গাটা ছবি তোলার জন্য একেবারে আইডিয়াল। আমি এখানে কয়েকটা ছবি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করছি। ছবি তুলে এখন শপিং এর দিকে এগোচ্ছি। এখানে উইন্টার কালেকশন অনেক অপশন রয়েছে। এই জায়গাটা মল রোডের জান। মাসোরি এলে এই জায়গাটায় ছবি না তুললে ইনকমপ্লিট।
যেমন দার্জিলিংয়ে গিয়ে হোপ গ্লেনারিজের সামনে ছবি না তুললে দার্জিলিং ট্রিপ ইনকমপ্লিট। ঘুরতে ঘুরতে পেয়ে গেছে খিদে, চলে এলাম একটা দোকানে, ব্রেড পাকোড়া, চা আর ভেজিটেবল ম্যাগি। এটা হচ্ছে মেনু, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আর এইটা হচ্ছে দোকানটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই দোকানটার ওনারের ব্যবহারও খুব ভালো। সন্ধে প্রায় হয়ে এসছে, চারিদিকে আলো ঝলমল করছে মল রোডে, মানুষজনের ভিড়ও বেশ বাড়ছে। খুব সুন্দর আজকে ঘুরলাম মল রোড মাসৌরির, ভালো লাগলো এখানে এসে। এখন আমরা যাব গাড়ির দিকে। গাড়ি আমি বুক করেছিলাম হরিদ্বার থেকে। গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়ে আমি এক্সপেক্ট করেছিলাম যে কার পার্কিংয়ে থাকবে, বাট সেটা হয়নি। সেই ভদ্রলোক ড্রাইভার তিনি কার পার্কিংয়ের জায়গায় 2 কিলোমিটার নিচে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন। অন্ধকার হয়ে গেছে, পাহাড়ি রাস্তা, জিওর নেটওয়ার্কও কাজ করছিল না, আমি কোনোভাবে ওনার সাথে কমিউনিকেট করতে পারছিলাম না। লাস্টে লোকাল পুলিশ আর লোকাল কয়েকজনের হেল্প নিয়ে ওনাকে ফোন করে 2 কিলোমিটার হাঁটার পর ওনাকে পেলাম। তো এইটা একটা ভীষণ ইরেসপন্সিবল একটা অ্যাক্টিভিটি। অ্যাটলিস্ট ড্রাইভারের আগে জানানো উচিত ছিল যে আমি এতটা দূরে দাঁড়াবো, বা উনি বলতে পারতো যে আপনি দাঁড়ান আমি ঘুরে আসছি। যখনই মাসৌরির জন্য গাড়ি বুক করবেন ফার্স্টে জিজ্ঞেস করে নেবেন যে পিক আপ ওরা মল রোডের কাছের থেকে করবে না আপনাদেরকে নেমে আসতে হবে। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। এক্সপ্লোর উইথ বর্ষা দেখতে থাকুন।